A purse contains only rupees 5 and 10 rupees coin. The total number of coins is 118 and their total value is 855. How many coins of 5 are there? একটি পার্সে শুধুমাত্র 5 টাকা আর 10 টাকার মুদ্রা আছে। মুদ্রার মোট সংখ্যা 118 এবং তাদের মোট মূল্য বলে দিয়েছে 855 টাকা। তাহলে 5 টাকার মুদ্রা কত আছে? তাহলে দেখো এইখানে যখন বলে দিয়েছে আম মুদ্রার সংখ্যা বলে দিয়েছে যখন 118টি, তাহলে আমি ভাবি যে ৫ টাকার কয়েন টোটাল 118ই আছে। তাহলে ৫ দিয়ে গুণ করলে হচ্ছে ১৮ ৫ ৯০, ৫ একে ৫। আবার ভাবি যে আমি এই 118টি কয়েন ১০ টাকারই আছে। 118টি কয়েন ১০ টাকারই আছে, তাহলে কত হয়ে যাবে? 1180। আর আমাদের টোটাল ভ্যালু কত বলেছে? 855। একে আমরা মাঝখানে লিখব। এই পদ্ধতিকে বলা হয় অ্যালিগেশন। অ্যালিগেশনে সবসময় দেখবে মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটা একটা থেকে বড় হবে আর একটা থেকে ছোট হবে। তাহলে এখানে 855, এখানে 590 থেকে বড় কিন্তু 1180 থেকে ছোট। তাহলে এইবার মাইনাস করা যাক। 855 থেকে 590 বিয়োগ করলে কত হবে? 5, 9 কত 15 পাবো 6 দিতে, হাতে 1, 5 একে 6, 6 কত 8 পাবো 2 দিতে। আর 1180 থেকে 855 বিয়োগ করলে কত হবে? 5 কত 10 পাবো 5 দিতে, হাতে 1, 5 একে 6, 6 কত 8 পাবো 2 দিতে, 8 কত 11 পাবো 3 দিতে। এবার 5 দিয়ে কাটা যাক। 5 6 30, 5 5 25। এখানে 5 5 25, 5 3 15। তাহলে 65:53 বেরালো। আবার দেখো এই দুটোকেই যোগ করলে আমাদের বেরিয়ে যাচ্ছে কত? 118। 5 3 8, 6 5 11, 118। মানে টোটাল নাম্বারস অফ কয়েন্স বেরিয়ে গেল 118। তাহলে এখানে 5 টাকার কয়েন কত আছে? 65। আর 10 টাকার কয়েন কত আছে? 53। তাহলে আমাদের চেয়েছে কার? 5 টাকার কয়েন চেয়েছে। তাহলে অ্যান্সার কত হবে? 65 হবে। দেখো এই ম্যাথে যদি আরেকটু মানে বাড়িয়ে বলে দেয় যে 5 টাকার কত মানে টোটাল কত টাকা আছে, তাহলে এখানে 65 ইন্টু 5 করলে 5 5 25 5, 5 6 30, 2 32, 325 টাকা। আর 10 টাকার টোটাল কত আছে? 530 টাকা। দেখো দুটো যোগ করলে 855 হবে। 5 3 2 5, 5 3 8। তাহলে এইভাবে বের করতে হয়। এই পদ্ধতিটা জানতে হবে যেটাকে বলা হয় অ্যালিগেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে সরকারি ম্যাথস বাংলা ফেসবুক, ইউটিউব আর ইনস্টাতে। থ্যাংক ইউ।